অলরাইট, আমাদের লাস্ট দুইটা ক্লাস ছিল হচ্ছে বেসিক্যালি প্রি রেকর্ডেড লেকচার ছিল হচ্ছে ডাইহেড্রাল গ্রুপের উপর আর হচ্ছে সিমেট্রি গ্রুপের উপর। আশা করি আপনারা লেকচার দুটো দেখছেন, বিকজ হয়তো ওগুলোর মেনশন আসবে সামনে প্রচুর। আমরা আজকে আরো কিছু টাইপের গ্রুপ সম্পর্কে চিনব, যেমন মেট্রিক্স গ্রুপস। আমার উদ্দেশ্যটা আমি বলি, আসলে আমরা বিভিন্ন ধরনের পপুলার নন গ্রুপগুলো সম্পর্কে আমরা একটু স্টাডি করে রাখতেছি। এরপরে আমরা গ্রুপ থিওরির একদম আসল যে টপিকগুলো, মেইন যে টপিকগুলো এক এক করে সামনে দেখবেন, যে সাব গ্রুপ, নর্মাল সাব গ্রুপ, কোসেট, ফ্যাক্টর গ্রুপ, এই জাতীয় বিভিন্ন গ্রুপ থিওরির সাথে গ্রুপ থিওরি আরো এক্সটেন্ড হইতে থাকবে সামনে, নিউ আইডিয়াস ইন্ট্রোডিউস হইতে থাকবে আমাদের সামনে। তখন আমরা এক্সাম্পল হিসেবে যেন খুব চটপট করে এই এক্সাম্পল গুলাকে টানতে পারি, নোন গ্রুপ গুলার মাধ্যমে যেন এক্সাম্পল দিতে পারি, যে ঠিক আছে এরা হচ্ছে, এ হচ্ছে মেট্রিক্স গ্রুপ, তাহলে তার সাব গ্রুপ হবে অমুক। এভাবে আমরা খুব সুবিধা মতো এভরিওয়্যার যাতে এক্সাম্পল টানতে পারি, এই জন্য আমরা কিছু নোন কমন কিছু টাইপের গ্রুপ সম্পর্কে বা এক্সাম্পলস অফ গ্রুপ সম্পর্কে আমরা একটু স্টাডি করে রাখছি। মেট্রিক্স গ্রুপস, মেট্রিক্সের নাম শুনে বুঝতে পারতেছেন যে মেবি সেট অফ মেট্রিসেস যাদেরকে কোনো একটা অপারেশনের আন্ডারে আমরা গ্রুপ ডিক্লেয়ার করতে চাচ্ছি। তো এটা নিয়ে কথা বলবো, বাট তার আগে আমি একটা জিনিস ডিফাইন করতে চাই, যেটা এই কোর্সেরই জিনিস, এবং এই কোর্সের প্রায় শেষের দিকে লাস্ট কয়েকটা লেকচারের দিকে গিয়ে হয়তো বা ডিফাইন করব ফর্মালি। সেটা হচ্ছে ফিল্ড। এখন সিচুয়েশনটা এরকম যে এই কোর্সে আরো অনেক সামনে গেলে আমরা ওকে ভালো করে ফর্মালি ইন্ট্রোডিউস করব, বাট এই মুহূর্তে ওকে আমার একটু ইউজ করা লাগবে। সো জোড়াতালি দিয়ে আপাতত অল্পের উপর ওকে জাস্ট একটু ডিফাইন করতেছি ফিল্ড বলতে কি বোঝায়। তো আমি একটু ইনফর্মালি আগে একটি জিনিস বুঝাই, যে আপনারা দেখছেন যে ফর এক্সাম্পল সেট অফ ইন্টিজার্স আন্ডার অ্যাডিশন এটা গ্রুপ ফর্ম করে, কিন্তু আন্ডার মাল্টিপ্লিকেশন গ্রুপ ফর্ম করে না। কেন করে না? কারণ ওখানে ডিভিশন ডিফাইন করা নাই, মানে ইনভার্স এক্সিস্ট করে না। রাইট? সো আপনি আমার কথা বুঝতে পারছেন বোধহয়, যে এ যদি 2 হয় একটা নাম্বার, তাহলে এই ইনভার্স মাল্টিপ্লিকেশনের আন্ডারে যদি জেড এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে হাফ হওয়া লাগবে। মানে টেকনিক্যালি 1 কে 2 দিয়ে ডিভাইড করা লাগবে। সেট অফ ইন্টিজার্স এর ডিভিশন ডিফাইন্ড না। 4 কে 2 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 4 কে 5 দিয়ে ভাগ করা যায় না। কারোর জন্য ডিফাইন করা যাবে ডিভিশন, কারোর জন্য যাবে না, এমনটা হইলে চলবে না আসলে। তো আমরা ইন্টারেস্টেড হচ্ছে এমন একটা সেট নিয়ে যেখানে সব বেসিক অপারেশন গুলো ডিফাইন, যোগ বিয়োগ গুণ ভাগ। আমরা কিন্তু এখন অ্যাবস্ট্রাক্ট অপারেশনের কথা ওইভাবে আসলে মিন করতেছি না। আমরা রাইট নাও এই উদাহরণগুলো দেওয়ার সময় আমরা আসলে অ্যাকচুয়াল অ্যাডিশন, মাল্টিপ্লিকেশনের কথা মিন করছি। বাট যখন আমরা ফিল্ডকে ডিফাইন করবো, ওকে অ্যাবস্ট্রাক্ট ডিফাইন করবো, ফর নাও আমরা ফিল্ড হিসাবে ডিফাইন করতে চাচ্ছি এমন একটা সেট যেই সেটে 4টা অপারেশনই করা যায়। ইনফ্যাক্ট এমন স্মলেস্ট সেট, তাকে আমরা ফিল্ড বলবো। মানে ফিল্ডই হচ্ছে স্মল, মানে মিসগাইডেড হয় না আমার কথা। স্মলেস্ট মানে হচ্ছে এক, শুধুমাত্র মানে আচ্ছা, আমি উদাহরণ দিয়ে বলি তাহলে আরো সহজ হবে। সেট অফ রেশনাল নাম্বারস, এটা আসলে একটা ফিল্ড ফর্ম করে, কারণ এখানে যোগ বিয়োগ গুণ ভাগ 4টা কাজই করা যায়, কারণ এগুলো আর ফ্র্যাকশনস, রাইট? সো এই সেট অফ রেশনাল নাম্বারস এর থেকেও বড় সেট হচ্ছে সেট অফ রিয়েল নাম্বারস। তো যখন আমি বলতেছি স্মলেস্ট, আমি কিন্তু এটা মিন করতেছি না যে ঠিক আছে কিউ এর থেকে আরো যেহেতু বড় আর, আর কে আর ফিল্ড বলা যাবে না কারণ কিউ ছোট। আমি এটা মিন করিনি। আমি মিন করছি হচ্ছে যে আমরা এই যে গ্রুপ নামে কিছু একটা স্ট্রাকচার পড়ছি, আমরা মনয়েড টনয়েড এইসবও পড়ছি, রাইট? মনয়েডের শর্ত আর একটু শিথিল, তার মানে মনয়েড কিন্তু আরো আহ, সকল গ্রুপই মনয়েড, কিন্তু সকল মনয়েড গ্রুপ না। কন্ডিশন যত শিথিল হবে সে তত বড় সেট হবে। মনয়েড আরো বিগার সেট। সো এইরকম মানে আমরা আম, খুঁজতে চাই যে আহ, কোন কোন একটা সেট, মানে কোন টাইপের অ্যালজেব্রাইক স্ট্রাকচারে এই 4টা অপারেশন ডিফাইন্ড হবে, এবং খুঁজতে খুঁজতে সবচাইতে আহ, কম কন্ডিশনওয়ালা যেই সেটটাকে আমরা ফর্ম করতে পারি সেইটার নামই হচ্ছে ফিল্ড। ফিল্ডের থেকে আরো রিল্যাক্স কন্ডিশনে আরো বিগার সেট থাকতে পারে, যেখানে যোগ বিয়োগ গুণভাগ সবই হয়তো ডিফাইন্ড, হু নোজ। বাট আমরা
ফিল্ড বলবো হচ্ছে স্মলেস্ট স্ট্রাকচার যেখানে আমরা যোগ বিয়োগ গুণ ডিফাইন করতে পারি। আমরা এটা নিয়ে আরো অনেক কথা সামনে বলবো, হ্যাঁ। আমরা ফর নাও ওকে একটু ডিফাইন করি, এবং একটু ইনফর্মালি আগে ডিফাইন করি। এ ফিল্ড ইজ informally the smallest mathematical structure in which one can perform plus addition, subtraction, multiplication and division, all four. আর যদি হালকা একটু ফর্মাল হইতে চাই, formally a field is a set F together with two binary operations, addition and multiplication. সো আমরা কিন্তু এই অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন বলতে অ্যাবস্ট্রাক্ট কিছু মিন করতেছি, such that F plus is an abelian group call its identity 0, and F cross যার পরিচয় আমরা জানি কি, সেটা সেটা হচ্ছে F মাইনাস জাস্ট ওই একটু আগে অ্যাডিশনের যে আইডেন্টিটি তাকে বাদ দিব, আন্ডার মাল্টিপ্লিকেশন is also an abelian group. And the distribution law holds. কি সেই ডিস্ট্রিবিউশন ল? A into B plus C equals to A into B plus A into C for all A B C in F. আচ্ছা, ইনফর্মাল ডেফিনেশনটা আপনারা সবাই বুঝছেন, বিশেষ করে এক্সাম্পল দিয়ে যেহেতু বুঝাইছি যে সেট অফ ইন্টিজার্সে যোগ বিয়োগ গুণভাগ চারটা করা যায় না, সেট অফ রেশনাল নাম্বারে গেলে সেটা করা যাচ্ছে, সেট অফ সেট অফ রেশনাল নাম সেট অফ রেশনাল নাম্বারে করা যাচ্ছে, সেট অফ কমপ্লেক্স নাম্বারে করা যাচ্ছে, সেট অফ রিয়েল নাম্বারসে করা যাচ্ছে, রাইট? এখন আম, এই ফর্মাল ডেফিনেশন একটু বোঝার চেষ্টা করি। যখন আমরা ফর্মাল বলতেছি, আমি আবারও বলতেছি, সামনে আমরা বিশদ আকারে ফিল্ড সম্পর্কে পড়বেই করছে, বাট শর্ট করে যদি বলি, ফিল্ড হচ্ছে গ্রুপের একটা অপারেশন থাকে, ফিল্ডের দুইটা অপারেশন থাকে, যাদের একটার চিহ্ন আমরা দিলাম এরকম অ্যাডিশনের মতো, আরেকটার চিহ্ন আমরা দিলাম এরকম মাল্টিপ্লিকেশনের মতো। নেসেসারিলি এরা অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন অফকোর্স আপনারা জানেন, এবং এফ নেসেসারিলি ম্যাথমেটিক্যাল অবজেক্ট বা সংখ্যার সেটও না, বুঝে নিয়ে না। অ্যান্ড একটু আমরা একটু দেখার চেষ্টা করি যে উপরের ডেফিনেশনের সাথে নিচের ডেফিনেশনটা কিভাবে আসলে যায়, দুইটা সেম কেন, ইনফর্মালটা আর ফর্মালটা কিভাবে সেম। কারণ দেখেন, আন্ডার অ্যাডিশন যখন অ্যাবেলিয়ান গ্রুপ ক্লেইম করা হচ্ছে, দুইটা অপারেশনের মধ্যে একটার নাম দিচ্ছে অ্যাডিশন, একটা নাম মাল্টিপ্লিকেশন। অ্যাডিশনটার আন্ডারে যদি এফ অ্যাবেলিয়ান হয়,
তাহলে অ্যাডিশনের জন্য ইনভার্স এক্সিস্ট অটোমেটিক করতেছে, গ্রুপের শর্ত থেকে এসে পড়তেছে। আর অ্যাডিশনের ইনভার্সটি হচ্ছে মাইনাস করা, রাইট? সো কারো সাথে এ এর সাথে বি এর ইনভার্স যদি যোগ করি, তাহলেই সেটা এ মাইনাস বি হয়ে যাচ্ছে। সো বিয়োগ অপারেশন অটোমেটিকলি, এখানে চারটা অপারেশন ডিফাইন থাকার কথা বলা ছিল। আমরা অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন দুইটার কথা বলছি, কিন্তু অটোমেটিক্যালি মাইনাস আর ডিভিশন দুইটা এসে পড়তেছে। কারণ একইভাবে দেখেন, এই সেটে যখন আমি ইনভার্সের এক্সিস্টেন্স মেনে নিতেছি, বিকজ এটা একটা অ্যাবিলিয়ান গ্রুপ ক্লেম করা হচ্ছে, তাহলে এ এর সাথে যদি বি এর ইনভার্স মাল্টিপ্লাই করি, সেটা আসলে এ ডিভাইডেড বাই বি হিসাবে ওয়ার্ক করতেছে। সো চারটা অপারেশনই আসলে এখানে ডিফাইন্ড হচ্ছে। এখন এখন এক্সাম্পল দেওয়ার জন্য যদি দেই, অলরেডি মুখে কয়েকবার বলে ফেলছি ফিল্ডের এক্সাম্পল। সেট অফ রিয়েল নাম্বারস, অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশন, দুইটা অপারেশন, তাই ব্র্যাকেটের ভিতর একটা জায়গায় দুইটা করে অপারেশন লিখছি। তারপর সেট অফ এই অ্যাডিশন আর এই মাল্টিপ্লিকেশন, অ্যাকচুয়াল অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশন, কারণ এখানে আমরা অ্যাকচুয়াল সেট অফ রিয়েল নাম্বারস নিয়ে কথা বলছি। এটা এক্সাম্পল কেসে চলে আসছে, রাইট? এখানে এটার অ্যাবস্ট্রাক্ট নাই। সো সেট অফ রেশনাল নাম্বারস আন্ডার অ্যাডিশন এন্ড মাল্টিপ্লিকেশন। আবার দেখেন, এরা যে কয়টা এক্সাম্পল দিচ্ছি সবই ইনফাইনাইট সেট। আমরা একটা ফাইনাইট সেট দেই, জেড পি। সো 0 থেকে p - 1 পর্যন্ত যে ক্লাসগুলো, যেখানে পি পি একটা প্রাইম নাম্বার, হ্যাঁ। সো জেড পি আন্ডার অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন, এই সেটের নাম্বার অফ এলিমেন্টস ফাইনাইট, এইটাও একটা ফিল্ড ফর্ম করে। এটা যে আসলে ফিল্ড ফর্ম করে, এগুলোর প্রমাণ টমাণ আমরা পরে দেখবো, হ্যাঁ। আপাতত এটা এক্সাম্পল হিসেবে আমার কথা বিশ্বাস করেন। এখন কথা হচ্ছে, আমি শুরু করতে চাচ্ছিলাম মেট্রিক্স গ্রুপ নাম দিয়ে, কি যেন একটা, তার মধ্যে এই ফিল্ড টিল্ড এইসব কাহিনীতে কেন গেলাম বলতেছি। আমরা ডিফাইন করতেছি সবচেয়ে পরিচিত মেট্রিক্স গ্রুপ আমাদের, জেনারেল লিনিয়ার গ্রুপ। ডিফাইনটা আগে করি। দ্য জেনারেল লিনিয়ার গ্রুপ অফ ডিগ্রি n over a field f is denoted by gl subscript n f, or আরো অনেক রকম নোটেশন আছে, gl ব্র্যাকেট n কমা f, বিভিন্ন ভাবে নোটেশন করা যায়, সাধারণত দেখলে বোঝা যায় কি মিন করা হচ্ছে। And is defined by glnf equals to সেই সব মেট্রিক্স a such that a is an n by n matrix with entries, অর্থাৎ ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলা from f, সো ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলা f থেকে নিব, and অ্যাডিশনাল শর্ত হচ্ছে ডিটারমিনেন্ট অফ a not equals to 0। আচ্ছা, একে জেনারেল লিনিয়ার গ্রুপ বলতেছি, তার মানে আমি আগেই ক্লেম করে ফেলছি, নামে ক্লেম করে ফেলছি কাইন্ড অফ, যে ও একটা গ্রুপ। তো গ্রুপ যদি হওয়া লাগে, এটা তো একটা সেট ডিফাইন করছি, সেট অফ অল n বাই n স্কোয়ার ম্যাট্রিক্সেস। সো এই n অর্ডার, ওর রোলটা কোথায় আমরা বুঝতে পারলাম। আর এন্ট্রি গুলা এফ ফিল্ড থেকে না হয়েছে, সো ওর গুরুত্বটা কোথায়, বা ওর এফ এর ভূমিকাটা কোথায় বুঝতে পারলাম। আর সাথে একটা কন্ডিশন, যে ডিটারমিনেন্ট নন জিরো, মানে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স গুলাকে আমরা, নন সিঙ্গুলার n বাই n ম্যাট্রিক্স এর সেট, সোজা কথা এটা হচ্ছে জিএলএন অফ এফ। তো ওকে যখন আমি গ্রুপ ক্লেম করতেছি, আন্ডার হুইচ অপারেশন ক্লেম করতেছি, অ্যান্সার হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এখন এটা যে আসলে গ্রুপ ফর্ম করে, এটা একটু আহ, প্রমাণ চাই, রাইট? সো verify that GLNF indeed forms a group under regular matrix multiplication.
সো আমরা পুরা একদম প্রুফ, শর্টকাট আর্গুমেন্টে আমরা প্রুফটা একটু দেখে ফেলি। ফার্স্টে ক্লোজার যদি চিন্তা করি, সো যদি আমরা এ আর বি দুইজনকে নেই জিএলএন এফ থেকে, তাহলে এর মানে হচ্ছে এ একটা এন বাই এন ম্যাট্রিক্স। আমি একটু শর্টকাট নোটেশন দিয়ে খালি বুঝাচ্ছি আর কি। বি একটা এন বাই এন ম্যাট্রিক্স, এবং ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়াল টু জিরো, ডিটারমিনেন্ট অফ বি নট ইকুয়াল টু জিরো। আর সব নাম্বারই আসলে এফ থেকে পাওয়া। হ্যাঁ, তাহলে দেখেন এন বাই এন একটা ম্যাট্রিক্স এ আর এন বাই এন একটা ম্যাট্রিক্স বি, তাদেরকে মাল্টিপ্লাই করলে প্রোডাক্টটাও এন বাই এনই হয়। And not only that, determinant of AB যদি নেন, এটা আসলে determinant of A times determinant of B, which means এরা ইন্ডিভিজুয়ালি যেহেতু কেউই জিরো না, তাদের প্রোডাক্টও কোনোদিনও জিরো হবে না। সো ক্লোজার আসলে গ্যারান্টিড। মানে আমরা মেক শিওর করতে পারছি এ আর বি এর প্রোডাক্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের আন্ডারে এদের প্রোডাক্টও জিএলএম এফ এর ভেতরে বিলং করে। আবার আমরা ইন জেনারেল জানি যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাসোসিয়েটিভ, তাতে সে জিএলএন এর মেম্বার হোক আর না হোক ডাজেন্ট ম্যাটার, মাল্টিপ্লাই করা গেলেই হইলো। সো এইটা ফলো করে ফ্রম মাল্টিপ্লিকেশন অফ অ্যাসোসিয়েটিভিটি অফ, ফলোস ফ্রম অ্যাসোসিয়েটিভিটি অফ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তিন নম্বরে যদি যাই, এমন কোন ম্যাট্রিক্স কি আছে যেটার সাথে জিএলএন এর যে কোনো মেম্বারকে মাল্টিপ্লাই করলে সেই থাকবে? উত্তর হচ্ছে ক্লিয়ারলি ইয়েস, এন বাই এন আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমি যদি, এক সেকেন্ড প্লিজ, কিবোর্ডটা কোনো একটা কারণে ডিসকানেক্ট হয়ে গেল। ওকে, হ্যাঁ, সো যেটা বলতেছিলাম যে এমন কোনো ম্যাট্রিক্স কি আছে কিনা যেটার সাথে আহ, আমি কি আমার ট্যাবটা ডিসকানেক্ট হবে, এক সেকেন্ড প্লিজ। হ্যাঁ, সরি, আমার কিবোর্ডটা কানেক্ট হচ্ছেই না, আমি জোড়াতালি দিয়ে একটু চালানোর ট্রাই করি। সো এমন কোন ম্যাট্রিক্স কি আছে কিনা এটা নিয়ে কথা বলতেছিলাম, যেটার সাথে এই জিএলএন এর কোন একটা মেম্বার এ ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করলে আমার হচ্ছে ওই ম্যাট্রিক্সটাই থেকে যায়। উত্তর হচ্ছে ক্লিয়ারলি আমরা জানি এরকম একটা ম্যাট্রিক্স আছে, সেটা হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, রাইট? এন বাই এন আইডেন্টিটি ম্যাট্রিক্স। সো এ ম্যাট্রিক্স এর সাথে আমি রাইটে হোক আর লেফটে হোক যদি এই আইডেন্টিটি ম্যাট্রিক্স এ মাল্টিপ্লাই করি, সেই এ ম্যাট্রিক্সটাই থাকতেছে ফর অল এ ইন জিএল এন এফ। এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আপনি ভাবতেছেন এই আইডেন্টিটি ম্যাট্রিক্সের চেহারাটা হচ্ছে এরকম ওয়ান ওয়ান ওয়ান। ধরেন আমি থ্রি দিয়ে যদি একটু বোঝানোর চেষ্টা করি, জিরো জিরো জিরো, নেসেসারিলি কিন্তু এই নাম্বারগুলো জিরো আর ওয়ান না। একটু খেয়াল করে দেখেন, আমাদের জিএলএন এর মেম্বার হচ্ছে এমন সব ম্যাট্রিক্স যার এন্ট্রি গুলা এফ ফিল্ড থেকে নেয়া, রাইট? এই এফ ফিল্ডের দেখেন প্লাস আর মাল্টিপ্লিকেশন আন্ডারে সে কিন্তু অ্যাবেলিয়ান গ্রুপ ফর্ম করে। তার মানে প্লাস আর মাল্টিপ্লিকেশন আন্ডারে তার আইডেন্টিটি আছে। জিরো হচ্ছে আমরা অ্যাজ এ সিম্বল ইউজ করছি তার ওই অ্যাডিশন নাম দেওয়া বাইনারি অপারেশনটার আইডেন্টিটি। আর ওয়ান দিয়ে ডিনোট করছি হচ্ছে তার মাল্টিপ্লিকেশন নাম দেওয়া বাইনারি অপারেশনটার আইডেন্টিটি। ওই অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন কিন্তু নাম মাত্র, অ্যাকচুয়ালি অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন নেসেসারিলি না। হতেই পারে এরা খুবই কিম্ভূত কিমাকার দেখতে কোনো অবজেক্ট,
এটা নেসেসারিলি দ্য নাম্বারস ওয়ানস এন্ড জিরোস না। আশা করি বুঝতে পারছেন। ওকে, সো আইডেন্টিটি এক্সিস্ট করে। নাম্বার ফোর, ইনভার্সে যদি আসি আমরা, জাস্ট বোঝার জন্য, আহ, আসলে বোঝার জন্য কি, ডিটারমিনেন্ট অফ এ যেহেতু নন জিরো, এর মানে এ ইনভার্স আসলে এক্সিস্ট করে, এবং সেটা স্কোয়ার ম্যাট্রিক্সই হবে এবং তার ডিটারমিনেন্টও নন জিরোই হবে। সো এ ইনভার্স আসলে GLNF এই এক্সিস্ট করে। অ্যান্ড এইখানেই এই ইনভার্স ম্যাট্রিক্স বের করার স্টেপে আপনারা দেখছেন যে ডিটারমিনেন্ট অফ এ দিয়ে ডিভাইড করা লাগে, রাইট? এ ম্যাট্রিক্স এর ইনভার্স কিভাবে বের করি আমরা? অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। এই যে ডিটারমিনেন্ট দিয়ে ডিভাইড করা লাগতেছে, আফটার দিস ডিভিশন, ধরেন আমরা 2 বাই 2 ম্যাট্রিক্স দিয়ে একটু বোঝার চেষ্টা করি। ABCD এই ম্যাট্রিক্সের ইনভার্স কি? এ আর ডি ইন্টারচেঞ্জ হয়ে যায়, বি আর সি নেগেটিভ হয়ে যায়, আর ডিভাইড হয়ে যায় হচ্ছে AD - BC দিয়ে। এই যেই মুহূর্তে AD - BC দিয়ে আপনি এই মেম্বার গুলাকে ডিভাইড করতেছেন, আফটার ডিভিশন সেই রেজাল্টটা যদি ওই অরিজিনাল ফিল্ডেই বিলং না করতো, সমস্যা হয়ে যেত। মানে ফিল্ডে ডিভিশন ডিফাইন করে করাটা প্রয়োজন ছিল। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, ধরেন সেট অফ ইন্টিজার যেখানে ডিভিশন ডিফাইন করা নাই, সো ABCD যদি ইন্টিজার হয়ও, গ্যারান্টি নাই যে AD - BC দিয়ে ভাগ করার পর এই এলিমেন্ট গুলো স্টিল ইন্টিজার থেকে যাবে। এটা যেন স্টিল ইন্টিজার থেকে যায়, দ্যাট ইজ ওয়াই এই ম্যাট্রিক্সের এন্ট্রি গুলা এনি নাম্বার হইলে চলতেছিল না, বা এনি অ্যালজেব্রাইক এলিমেন্ট হইলে চলতেছিল না, তাকে কি হওয়া লাগছে, তাকে ফিল্ডেরই মেম্বার হওয়া লাগছে, কারণ ডিভিশন ডিফাইন করা লাগছে। নট অনলি দ্যাট, আপনি এখানে -B ইউজ করতেছেন, ইউজ করতেছেন, তার মানে অ্যাডিশনের ইনভার্সও ডিফাইন করা থাকতে হবে, নেগেটিভও ডিফাইন করা থাকতে পারে। সেট অফ পজিটিভ রেশনাল নাম্বার হইলে চলতো না, নেগেটিভ গুলো থাকা লাগতো, এটসেট্রা। সো ফিল্ড না হলে এই GLNF এই লোকটা গ্রুপ স্ট্রাকচার পাইতো না। এই লোকটাকে গ্রুপ স্ট্রাকচার দেওয়ার জন্য ওর এলিমেন্ট গুলো ফিল্ড থেকে নিতেই হয়েছে। আশা করি লজিকটা ক্লিয়ার হয়েছে। কারো যদি স্টিল প্রবলেম থাকে আমাকে জানাবেন। ওকে, নেক্সট আমরা একটা প্রবলেম সলভ করা ট্রাই করি। প্রবলেম, প্রুভ দ্যাট GL2F2 এই গ্রুপের অর্ডার হচ্ছে 6। কথা হচ্ছে এই F2 এর মানে কি? আমরা এর আগে দেখছি যে এখানে ZP এর এক্সাম্পলটা আমরা দেখছি, যে সেট অফ ইন্টিজার্স যদি নেই, তারপর যদি আমরা ওইখানে, কেউ একজন কোন একটা কোয়েশ্চেন করেছেন, ইনভার্স টপিকটা কোন ইনভার্স টপিকটা, কিসের ইনভার্স? আচ্ছা, আপনারা কাইন্ডলি মাইক অন করে কথা বলবেন যদি খুব বেশি সমস্যা না থাকে, হ্যাঁ? মানে যিনি বলছেন যে ইনভার্স টপিকটা, আপনি কোন ইনভার্সের কথা বলতেছেন আমাকে একটু এক্সপ্লেইন করেন। আপনি কি প্রথম লেকচারে গ্রুপের ইনভার্স এক্সিস্টেন্সের কথা মিন করতেছেন? লাস্ট যে টপিকটা পড়ানো হয়েছে না, সেটা লাস্ট যেই টপিক? ইনভার্স এক্সিস্ট করে। ও হ্যাঁ, যে আচ্ছা, ইনভার্স আপনি এক্সিস্ট। GLNF এর ইনভার্স এক্সিস্ট করে এটাকে একটু আরেকবার রিভাইজ করতে বলতেছেন? আমি জি স্যার। মানে ইনভার্স এক্সিস্ট করে সেটা, নাকি আমি এখানে যে এক্সট্রা কথাগুলো বলছি সেটা? যে এক্সট্রা কথাগুলো বলেছেন, মানে এগুলো আচ্ছা, মিস হয়ে গেছে। আচ্ছা, ইনভার্স যে এক্সিস্ট করে সেটা কি আপনি কনভিন্সড? জি। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম যে এই ইনভার্সটা করার সময় যখন আপনি ডিটারমিনেন্ট অফ, আমি একটা 2 বাই 2 ম্যাট্রিক্সের এক্সাম্পল দিয়ে দেখাইছি, ডিটারমিনেন্ট দিয়ে যখন আপনি ডিভাইড করতেছেন, তখন এই যে অরিজিনাল ম্যাট্রিক্স হচ্ছে ABCD, যখন ইনভার্স করতেছেন তখন মেম্বার গুলা কারা হচ্ছে? B/AD - BC, A/AD - BC, -B/AD - BC, -C/AD - BC। আপনার কাছে কি কোনো গ্যারান্টি আছে যে, আমি উদাহরণ হিসাবে চুজ করলাম যে যে আমি ABCD এগুলা ইন্টিজার হিসাবে নিলাম, অর্থাৎ ম্যাট্রিক্সটাকে আমি এখানে যে ফিল্ডের উপর ডিফাইন করছি,
এই জেনারেল লিনিয়ার গ্রুপের এন্ট্রি গুলো যে কোনো একটা ফিল্ড থেকে নেওয়া লাগছে, আমি এখান থেকে আমি একটা কাউন্টার এক্সাম্পলের মতো দেখাতে চাইছি। ধরেন ফিল্ড থেকে নেই এমন কাউকে চুজ করেন যে ফিল্ড না, ফর এক্সাম্পল সেট অফ ইন্টিজার্স, সে ফিল্ড না কারণ সেখানে ডিভিশন ডিফাইন করা নাই। সো সেট অফ ইন্টিজার্স এর উপর যদি আমি ডিফাইন করতাম, তাহলে এই মেম্বার গুলো সব ইন্টিজার হইতো। কিন্তু ডি বাই এডি মাইনাস বিসি এটা যে ইন্টিজার হবে তার কি গ্যারান্টি থাকে? জি না স্যার। তার মানে যদি ফিল্ড থেকে চুজ না করে নন ফিল্ড কোনো জায়গা থেকে চুজ করতাম এন্ট্রিগুলো ম্যাট্রিক্সের, তাতে এই লোকটা আলটিমেটলি সেই একই সেটের মেম্বার নাও হইতে পারতো। যেমন এই লোকটা ইন্টিজার নাও হইতে পারে। এই লোকটা যদি ইন্টিজার না হয়, কিন্তু আমি যদি এখানে ডিফাইন করার সময় সেটটাকে ডিফাইন করি যে জেনারেল লিনিয়ার এন বাই এন ম্যাট্রিক্স যেখানে এন্ট্রিগুলো সব ইন্টিজার, তাহলে ইনভার্স নেওয়ার পর যাকে পাচ্ছি সে এমন একটা ম্যাট্রিক্স আসছে যার এন্ট্রি ইন্টিজার না, তাহলে সে তো ওই জিএলএন গ্রুপে আর বিলং করতেছে না। তাহলে তো ইনভার্স এক্সিস্ট করতেছে না ওই গ্রুপে। তার মানে ডিভিশন ডিফাইন থাকাটা জরুরি ছিল ম্যাট্রিক্সের এন্ট্রি গুলা যেই সেট থেকে নিয়েছি সেই সেটে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার, এবার ক্লিয়ার। আচ্ছা, একই লজিকে আমি এটাও বলছি যে এই যে ডিভিশনটাও না, খালি এই যে মাইনাসটাও ডিফাইন করা থাকা লাগতেছে। অ্যাডিশনের ইনভার্সটাও যদি এখানে ডিফাইন করা না থাকতো, তাহলে এই যে বিটা হয়তো বা ওই সেটে বিলং করতো, মাইনাস বিটা হয়তো করতো না। সো এই এই যুক্তিগুলো দিয়ে আমি আসলে স্ট্যাবলিশ করার চেষ্টা করছি যে এই জিএলএন এফটা গ্রুপ হওয়ার জন্য মেট্রিক্স এন বাই এন মেট্রিক্সের যে এলিমেন্ট গুলা তাদেরকে কোন একটা ফিল্ড থেকে নেওয়াটা জরুরি ছিল। ফিল্ডের থেকে লেসার কোন একটা স্ট্রাকচারের থেকে যদি আমি নিতাম, তাহলে এই ইনভার্সের এক্সিস্টেন্সটা গ্যারান্টি থাকতো না। আচ্ছা, এখন কি ক্লিয়ার পুরাটা? জি স্যার, এবার ক্লিয়ার। ওকে, ওকে। আচ্ছা, যেটা বলতেছিলাম আমি এখানে উদাহরণ হিসাবে একটা জিনিস দিছিলাম, দেখেন যে জেড পি সেট অফ ইন্টিজার্স মডিউলো পি কাইন্ড অফ। সো কয়টা ক্লাস এখানে আছে, জিরো ক্লাস থেকে পি মাইনাস ওয়ান ক্লাস পর্যন্ত। এইটা যে কোনো ফিল্ডের জন্য এটা মানে অন্য কোন মানে নেসেসারিলি এটা শুধু ইন্টিজারের সেটের জন্যই করা যাবে তা তো না। অন্য কোন একটা অ্যালজেব্রাইক স্ট্রাকচার তাতেও যদি আমি কোনোভাবে একটা মডিউলো পি ডিফাইন করি তাতেও চলে। সেই জন্য জেড ইন জেনারেল জেড পি না দিয়ে আমরা ডিফাইন করি হচ্ছে এফ পি। বাট আমি যেই অ্যালজেব্রাইক স্ট্রাকচারের উপরই এফপি ডিফাইন করি না কেন, সেটা আসলে কাইন্ড অফ ইকুইভ্যালেন্ট টু জেড পি অলওয়েজ হয়। সো আলটিমেটলি দেখা যায় যে আহ, 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 ও আলটিমেটলি ইকুইভ্যালেন্ট। আমি আসলে এখানে আইসোমরফিক বলে একটা টার্ম আছে, কিন্তু এই টার্মটা আপনারা বুঝবেন না বলে আমি ওইটা ইউজ না করে কাছাকাছি মানের আরেকটা বুঝানোর মতো ইংলিশটা আমি ইউজ করতেছি। দিস ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য সেট অফ ওই যে জিরো ক্লাস, ওয়ান ক্লাস, আপ টু পি মাইনাস ওয়ান ক্লাস। সো কোথাও যদি এরকম F2 লেখা থাকে, আপনি বুঝে নেবেন যে এটা কাইন্ড অফ Z2 হিসাবে আপনি ট্রিট করতে পারেন ওকে। সো আমাকে প্রমাণ করতে হবে যে এই আমরা তো এইমাত্রই প্রমাণ করছি যে আন্ডার মানে Zn F ফর এনি এন অ্যান্ড ফর এনি ফিল্ড এফ আসলে গ্রুপ ফর্ম করে। এটা আমরা এইমাত্র প্রমাণ করছি। সো এইখানে এন এর ভ্যালু চুজ করছি 2, আর ফিল্ড হিসাবে চুজ করছি F2, যেটা কিনা কাইন্ড অফ ইকুইভ্যালেন্ট টু Z2। আর Z2 এর ভিতরে আসলে দুইটা মেম্বার আছে, জিরো আর ওয়ান। যদি ক্লাস সিম্বলটা না ইউজ করি, খালি জিরো আর ওয়ান আছে, এভাবে চিন্তা করা যায়, কারণ আমরা মডিউলো টু তে চিন্তা করতেছি। তার মানে টেকনিক্যালি আমাকে আসলে কাইন্ড অফ চিন্তা করতে হবে যে এই গ্রুপ, এটা তো গ্রুপ বটেই কারণ এই লোকটা একটা ফিল্ড কনফার্ম, আর এটা N/2/2 নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের সেট, সো এটা গ্রুপ কনফার্ম। তো এই গ্রুপের মেম্বার গুলা দেখতে এরকম A B C D, কিন্তু এই যে A B C D নাম্বার গুলা এরা বিলং করে এই সেটে। মানে এদের ভ্যালু জিরো আর ওয়ান বাদে আর কিছু হইতে পারে না, বিকজ F2 থেকে আমি নিচ্ছি এলিমেন্ট গুলা। প্রশ্ন হচ্ছে এই গ্রুপের অর্ডার কত, বা ইন আদার ওয়ার্ডস এই সেটের মেম্বার কতগুলা, বা ইন আদার ওয়ার্ডস এইরকম কতগুলা ম্যাট্রিক্স ফর্ম করা যাবে, যেখানে শর্ত হচ্ছে অফকোর্স AD - BC এটা কিন্তু নন জিরো হইতে হবে। জেনারেল লিনিয়ার গ্রুপ হওয়ার শর্ত যেটা। সো টেকনিক্যালি আইডিয়াটা অনেকটা পারমুটেশন কম্বিনেশনের অঙ্কের মতো হয়ে গেল। আমাকে খুঁজতে হবে জিরো আর ওয়ান এই দুইটা ভ্যালু নিতে পারে ABCD,
তাতে মোট কতগুলো পসিবল কম্বিনেশন হইতে পারে যেখানে এডি মাইনাস বিসিটা নন জিরো। সো এমনি ওভারঅল আমরা সলিউশনে যাই, ওভারঅল কতগুলা কম্বিনেশন হইতে পারে যদি এই ডিটারমিনেন্টের শর্তটাকে অ্যাপ্লাই না করি, তাহলে ওভারঅল কম্বিনেশন কয়টা? প্রত্যেক প্লেসে দুইটা করে, 2 টু দি পাওয়ার 4, 16টা। আর আমাকে দেখাইতে হবে এটার অর্ডারটা 6, তার মানে 10টা মেম্বার থাকবে, 10টা কম্বিনেশন আছে যেখানে এই ডিটারমিনেন্টটা জিরো হয়ে যায়। নন জিরো থেকে জিরো খোঁজাটা সহজ বলে আমি আসলে জিরোটাই আগে খোঁজার চেষ্টা করি। So, আমি এই অঙ্কটা কেস ভাগ করে করব। সো প্রথমে আমি যেটা লিখতে চাই, যে আমরা শর্তটা লিখতে চাই, আমরা লেট এ বি সি ডি belongs to GL2F2 with ABCD belongs to 0 আর 1, এই দুইজন। আর সাথে শর্ত হচ্ছে উই মাস্ট হ্যাভ AD মাইনাস BC নট ইকুয়ালস টু জিরো। তা আমরা অঙ্কটা একটু উল্টা কথায় করি, আমরা জিরো কোথায় কোথায় হয় সেটা খুঁজবো, তারপর 16 থেকে বিয়োগ করে দিব। লেট আস ফাইন্ড দ্য পসিবল কেস, পসিবল, দ্য নাম্বার অফ পসিবল কেসেস লিখি, ওয়ার আসলে এডি মাইনাস বিসি ইকুয়াল টু জিরো। সেই কাজে হাত দিই, আমরা একটু কেস বেসিসে ভাগ করি। কেস ওয়ান, কেন কেস বেসিসে ভাগ করতেছি? এই জায়গাটায় 0 আর 1 বাদে আর কিছু হইতে পারে না। এই জায়গাটায় যখন জিরো তখন এডি কনফার্ম জিরো, বিসি তখন ওই সেন্সে জিরো হওয়া লাগবে। আর যদি এ জিরো না হয় তাহলে A1, তখন ডি কে জিরো হওয়া লাগবে, এডি জিরো হয়, এক্সেট্রা এক্সেট্রা। সো আমি কেস সাব কেস ভাগ করে আসলে আমার, যেহেতু খুব বেশি সংখ্যক অপশনস এবিসিডি চুজ করতে পারেন, এবিসিডি আসলে 0 আর বাদে আর কিছু হইতে পারে না, সেহেতু কেস বেসিসে ভাগ করলে চিন্তা করাটা সহজ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ আমি কেস ভাগ করতেছি, আমরা খুঁজতে চেষ্টা করবো যে এডি মাইনাস বিসি জিরো হয় কোথায় কোথায়। ফার্স্টে হচ্ছে আমি এ ইকুয়ালস টু জিরো নিলাম। এ যদি জিরো হয়, এটা হচ্ছে আমাদের কেস কন্ডিশন, দেন এডি মাইনাস বিসি জিরো, এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে বিসি ইকুয়ালস টু জিরো। বিসি যদি জিরো হয়, বিসি কখন কখন জিরো হইতে পারে, এখানে কম্বিনেশন হচ্ছে তিনটা। একটা হচ্ছে B0 C0, একটা হচ্ছে B1 C0, আর একটা হচ্ছে C1 B0। তাহলে মোট তিনটা পসিবিলিটি। কিন্তু বি আবার ক্যান বি এনিথিং উইথ, আমি কিন্তু ইনফর্মালি লিখতেছি, আপনার এগুলো একটু ওই যে ছোটবেলায় পারমুটেশন কম্বিনেশন অঙ্কে যেরকম একটু লজিক দিয়ে দিয়ে লিখতেন ওরকম ভাবে লিখবেন। এই পুরা আইডিয়াটা যে এ যদি জিরো হয় তাহলে এডি মাইনাস বিসি জিরো হয়, জন্য বিসি জিরো হইলেই চলবে। ডি কত হইলে চলবে? ডি ক্যান বি এনিথিং, ডি জিরো হইতে পারে, ওয়ান হতে পারে, ডাজেন্ট ম্যাটার। হুইচ মিনস মোট পসিবল কম্বিনেশন হচ্ছে বি আর সি এর কম্বিনেশন তিনটা, আর ডি এর জন্য অপশন হচ্ছে দুইটা, মোট পাইলাম হচ্ছে 6টা এই কেসে। কেস ওয়ান শেষ। এবার কেস টু, যেখানে এ নন জিরো, হুইচ মিনস এ আসলে ওয়ান। এ যদি ওয়ান হয়, দেন এডি মাইনাস বিসি ইকুয়ালস টু জিরো থেকে আমরা পাচ্ছি হচ্ছে, আচ্ছা আমরা সাব কেস ভাগ করলেই পারি। এ যদি ওয়ান হয়, আমরা সাব কেস ওয়ান চুজ করলাম, ডি ইকুয়ালস টু জিরো। সাব কেস টু চুজ করলাম, ডি নট ইকুয়ালস টু জিরো। এই কেসে ডি যেহেতু জিরো, এ ওয়ান হওয়ার পর এডি কিন্তু জিরো হয়ে গেছে, তার মানে এই কেসে আমরা পাচ্ছি বিসি জিরো, হুইচ মিনস কম্বিনেশন কয়টা? তিনটা। এই যে এই তিনটাই, B0 C0 B0 C1 B1 C0।
আর ডি যদি নন জিরো হয় সেই ক্ষেত্রে ডি ইকুয়ালস টু ওয়ান। তার মানে হচ্ছে এডি মাইনাস বিসি ইকুয়ালস টু জিরো থেকে আমরা পাচ্ছি এই পুরো কন্ডিশনটা এ ইকুয়ালস টু ওয়ান এর আন্ডারে, সেখানে ডিও যদি ওয়ান হয় তাহলে এ আর ডি এর প্রোডাক্টও ওয়ান। তার মানে বিসি ইকুয়ালস টু ওয়ান। আর বিসি ইকুয়ালস টু ওয়ান মানে এটা হবে কখন, বি কেও ওয়ান হওয়া লাগবে, সি কেও ওয়ান হওয়া লাগবে, তার মানে একটা ফিক্সড কন্ডিশন। সো এইখানে কম্বিনেশন আসতেছে একটা। সো প্রথম সাবকেসে তিনটা, দ্বিতীয় সাবকেসে একটা, হইলো চারটা। তাহলে এই টোটাল কেস টু তে কম্বিনেশন চারটা, আর কেস ওয়ানে কম্বিনেশন ছয়টা। তাহলে টোটাল 6 যোগ 4, 10টা কম্বিনেশন আছে। যেই 10টা কম্বিনেশনে আমার 6 যোগ 4, 10টা কম্বিনেশন আছে, যেই 10টা কম্বিনেশনের ক্ষেত্রে ডিটারমিনেন্ট জিরো হবে। তাহলে আমার কোয়েশ্চেনে যে অ্যান্সারটা চাওয়া হয়েছে সেটা কিন্তু উল্টাটা চাওয়া হয়েছে। ডিটারমিনেন্ট নন জিরো কয়টা কেস আমরা সেটা খুঁজতেছি। হুইচ মিনস টোটাল যে 2 টু দি পাওয়ার 4 সেটা থেকে 10 বিয়োগ দিতে হবে, এই রেজাল্টটা এক্স্যাক্টলি 6। সো ওরা যেটা প্রুফ করতে বলছে সেই সংখ্যাটাই পাওয়া গেছে। এই প্রবলেমটা কোথাও বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে বলতে পারেন, আদারওয়াইজ আমি সামনে যাচ্ছি। একটা অ্যাডিশনাল কোয়েশ্চেন যদি আমরা করি আগের অঙ্কে, শো দ্যাট GL2F2 ইজ নন abelian। এটা কিভাবে প্রুফ করা যায়? এই যে গ্রুপটা তৈরি হয়েছে এটা নন abelian। আপনি বলতে পারেন যে স্যার ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কমিউটেটিভ না, কিন্তু হু নোজ, আমরা কিন্তু খুব ন্যারো ডাউন করে ফেলছি আমার স্কোপকে। হতেও পারে শুধু 0 1 বাদে আর কিছু হইতে পারে না আমার এই সেটের ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলা, এবং 2 বাই 2 ম্যাট্রিক্স ডিল করতেছি। হতে হতে পারে এই কম্বিনেশনের আন্ডারে আর মেম্বার আছেই মাত্র 6টা। সো কাকতালীয় ভাবে কি হতে পারে না যে এই 6 জন আসলে কমিউট করে? ওভারঅল অল সেট অফ অল 2 বাই 2 ম্যাট্রিক্স হয়তো কমিউট করে না, কিন্তু হতে হতে পারে এই 6 জন কমিউট করে। সো আমাকে আসলে টেস্ট করতে হবে। এখন এইভাবে যদি প্রশ্ন আসে তার মানে প্রশ্নে বলে দিছে যে নন অ্যাবেলিয়ান কনফার্ম, খালি প্রমাণ করতে হবে। তার মানে আমাকে জাস্ট একটা মাত্র কাউন্টার এক্সাম্পল খুঁজলেই চলবে। And সেটা খুব সহজ, যেমন অনেক কম্বিনেশন থাকতে পারে, আমি একটা লিখলাম 1110 আর 1101, সেম জিনিস মাল্টিপ্লাই করব, অর্ডার ঘুরায় দিব। এই দুইটা যদি ভিন্ন রেজাল্ট প্রডিউস করে, একটা কাউন্টার এক্সাম্পল দেখাইলেই তো চলে, তাই না, ভুল প্রমাণ করার জন্য। সো আমরা এই দুইটা যদি বের করি তাহলে একটু দেখি কথায়। প্রথমে 1 × 1 প্লাস 1 × 0, রেজাল্ট আসলো 1। 1 × 1 প্লাস 1 × 1 হইল 2, কিন্তু আমরা মডিউলো 2 তে আছি, 2 মানে আসলে 0। 1 × 1 প্লাস 0 × 0 হচ্ছে 1, 1 × 1 প্লাস 0 × 1 হচ্ছে 1। এবার এখানে আসি, 1 1, সো 2 এসে পরে প্রথম এলিমেন্টটা যেটা কিনা 0, সো অলরেডি কনফার্মড যে বাকিটা মিলবে না। আমি তারপর আমার এখানে লেখা আছে বলে আমি হচ্ছে কমপ্লিট করে দিতেছি মাল্টিপ্লিকেশনটা। 0 1 1 0, সো দিস টু আর নট ইকুয়াল। তার মানে প্রমাণ হয়ে গেছে যে এই গ্রুপটা যাকে নিয়ে আমরা এতক্ষণ ধরে অঙ্ক করলাম সে আসলে অ্যাবেলিয়ান না। কারো এখানে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, আদারওয়াইজ আমরা আরেকটা প্রবলেম একটু করবো। নতুন একটা প্রবলেমে যাচ্ছি। লেট পি বি এ প্রাইম, প্রুভ দ্যাট GL2F P, এইটার অর্ডার হচ্ছে P⁴ মাইনাস P³ মাইনাস P² প্লাস P। দেখেন অনেকটা আগের অঙ্কটার মতোই, জাস্ট স্কোপটা একটু বড় হয়ে গেছে। এখনো 2 বাই 2 ম্যাট্রিক্স আছে, কিন্তু এখন মডিউলো 2 না, মডিউলো পি। সো হুইচ মিনস আমার কাছে পি সংখ্যক এলিমেন্ট আছে এই ফিল্ডে, 0 থেকে P−1 পর্যন্ত। সো আগের মতো গুছায় করলে এই অঙ্কটা আগের মতো
সহজেই করে ফেলা যাবে। দেখেন, ফার্স্ট উই শ্যাল ফাইন্ড দ্য নাম্বার অফ 2 by 2 matrices A, B, C, D with AD minus BC equal to 0। দেন আমরা টোটাল পসিবল নাম্বার থেকে বিয়োগ করে দিব। টোটাল পসিবল নাম্বারটা কত একটু চিন্তা করি। এই এ তেও পি টার্ম মেম্বার হইতে পারে 0 থেকে p-1, বি এর ভ্যালু পি সংখ্যক পসিবিলিটি, সি ও পি সংখ্যক, ডি ও পি সংখ্যক। সো পি গুণ পি গুণ পি গুণ পি, p⁴ নাম্বার অফ পসিবিলিটি আছে। তার থেকে যদি আমি জিরো কতগুলা হবে তাকে বিয়োগ করে দিই, তাহলেই হয়ে যাবে হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। তাতে আমরা একটু হিন্টও পাচ্ছি, একটু দেখেন যে এই হচ্ছে p⁴, তার থেকে কিছু একটা বিয়োগ করব। তার মানে এই যে p³ + p² - p, এতগুলো আসলে মেট্রিক্স থাকতে পারবে যাদের ক্ষেত্রে ডিটারমিনেন্টটা 0। সো কাইন্ড অফ এক্সপেক্ট করতেছি যে কত আসবে। তো দেখি ট্রাই করি হয় কিনা। এবং এই অঙ্কটা আমরা কেস ভাগ করে করব। কেস 1 হচ্ছে ওই যে a = 0। এ যদি 0 হয়, ডি যাই হোক না কেন, এই কেসের আন্ডারে ডি তাহলে কয়টা পসিবিলিটি? ডি ক্যান বি এনিবডি, 0, 1 আপ টু p-1। ডি যেই হোক না কেন, এডির ভ্যালু 0। আর এডির ভ্যালু যদি 0 হয়, যেহেতু a 0, অফকোর্স, যেহেতু এডির ভ্যালু 0, তাহলে বিসিও 0। তাহলে বিসি = 0। এখান থেকে পসিবিলিটি কি? পসিবিলিটি হচ্ছে আমরা এখানে যদি দুইটা সাব কেস করি, সাব কেস 1 হচ্ছে b 0, আর সাব কেস 2 হচ্ছে b নন 0। বি যদি 0 হয় তাহলে সি এর মধ্যে, সি এর পক্ষে, বিসি 0 হওয়ার জন্য বি যদি 0 হয় তাহলে সি যা খুশি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে সি এর অপশন হচ্ছে 0 থেকে শুরু করে p-1 পর্যন্ত এনিবডি। তাহলে এই কেসে নাম্বার অফ পসিবিলিটি কয়টা একটু বের করে ফেলি। সো কম নাম্বার অফ কম্বিনেশন, এ কয়টা, এর এ তো ফিক্সড, এ শুধু 0, তাহলে এর পক্ষে একটা পসিবল নাম্বার হওয়া সম্ভব, টাইমস বি এর পক্ষে কয়টা নাম্বার হওয়া সম্ভব। আমরা এই সাব কেসে b 0 ধরে ফেলছি, বিও একটা পসিবল। সি কয়টা হওয়া পসিবল, সি এর কম্বিনেশন 0 থেকে p-1 পর্যন্ত পি সংখ্যক, আর ডিও 0 থেকে p-1 পর্যন্ত পি সংখ্যক। তার মানে আমার p² সংখ্যক মেট্রিক্স আছে যারা এই সাব কেসে বিলং করে। এই দুই সাব কেসই কিন্তু এই কেসের আন্ডারে, সো ডি কিন্তু পি সংখ্যক, এটা বোথ কেসে ট্রু। এবার সে b নন 0। বি যদি নন 0 হয়, বিসি = 0। বিসি = 0 থেকে বি যেহেতু নন 0, সি কে 0 হইতেই হবে। সি 0 হইতে হবে, আর বি কে কে হইতে পারে, নন 0 কে কে আছে 1 থেকে শুরু করে p-1। তার মানে এই ক্ষেত্রে বিটা 0 হইতে পারছে না, তাহলে বি এর পক্ষে নাম্বার অফ পসিবিলিটি কয়টা? p-1। তাহলে এই ক্ষেত্রে কম্বিনেশন কত হইলো? এ হইতে পারে একটাই, সেটা হচ্ছে 0। বি হইতে পারে p-1 সংখ্যক, সি হইতে পারে c 0 ফিক্সড, তাহলে একটাই। এবং ডি হচ্ছে বোথ সাব কেসের জন্য হেডিং ছিল ডি ক্যান বি এনিথিং। সো ডি এর জন্য পি সংখ্যক অপশন। অ্যান্সার হচ্ছে p² - p। সো কেস 1 ডান। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। এন্ড কেস 1 এর টোটাল নাম্বার অফ কম্বিনেশন, পুরা কেস 1 এর টোটাল কত আসলো? কেস 1 এর টোটাল আসলো হচ্ছে, এইখানে আসলো p², আর এখানে আসলো p² - p, তাহলে হইলো হচ্ছে 2p² - p। এবার যেই কেস 2, a নন 0। a নন 0 মানে হচ্ছে এ ক্যান বিলং টু 1, 2, এই সেট। এর পক্ষে p-1 সংখ্যক নাম্বার টেক করা পসিবল। দেন এই যে AD - BC = 0, এখান থেকে আমি লিখতে পারি D =
এ ইনভার্স বিসি, দেখেন দেখি বিসিটাকে ওপাশে পাঠিয়ে দিয়েছি, এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, হুইচ মিনস, আর এ ইনভার্স এক্সিস্ট করে ফর শিওর। কেন? কারণ হচ্ছে এ ইজ নন জিরো। এটা একটা ইন্টারেস্টিং কেস যেখানে এ নন জিরো, হুইচ মিনস বিসি ক্যান বি এনিথিং বিটুইন জিরো থেকে পি মাইনাস ওয়ান, ডাজেন্ট ম্যাটার। এ ক্যান বি এনিথিং ফ্রম ওয়ান টু পি মাইনাস ওয়ান। আর এই এ বি সি তিনজন ফিক্স হয়ে গেলে ডি অটোমেটিক্যালি ডিটারমাইন্ড। এই ব্যাপারটা এইভাবে তাজ্জব ভাবে এসে পড়লো কারণ এ আসলে ইনভার্স বিলং করে, মানে এ আসলে নন জিরো, সো এ ইজ ইনভার্টিবল। এটা হওয়ার জন্য এই ব্যাপারটা এমন একটা ইন্টারেস্টিং ফ্যাক্টে লিড করছে আমাদেরকে, যে এবিসি জানা থাকলে ডি অটোমেটিক্যালি ফিক্স হয়ে যায়, সো ডি এর জন্য একটাই মেম্বার হওয়া পসিবল হবে ওয়ান্স উই মেক শিওর যে এবিসি কারা। তার মানে এখানে যে টোটাল কম্বিনেশন সেটা কত আসলো? এর জন্য একটাই, সরি, এর জন্য হচ্ছে পি মাইনাস ওয়ান সংখ্যক অপশন, বি এর জন্য পি সংখ্যক, এই যে সি এর জন্য পি সংখ্যক, বাট ডি ফিক্স হয়ে গেছে। এই তিনটা জানা হয়ে গেলে ডি ফিক্স হয়ে যায় আলটিমেটলি পি স্কোয়ার ইন্টু পি মাইনাস ওয়ান, সো পি কিউব মাইনাস পি স্কোয়ার। সো অ্যাবসলিউট টোটাল কতগুলো আসলো সব কেস মিলায়? এই কেসে আসছে পি কিউব মাইনাস পি স্কোয়ার, আর ওই আগের কেসে কত আসছিল? টু পি স্কোয়ার মাইনাস পি। তাহলে পি কিউব প্লাস পি স্কোয়ার মাইনাস পি। তাহলে অর্ডার অফ জিএল টু ওভার এফ পি এইটা কত হবে? টোটাল যতগুলা পি টু দি পাওয়ার ফোর পসিবল মেট্রিক্স ছিল তার থেকে বিয়োগ করব পি কিউব প্লাস পি স্কোয়ার মাইনাস পি, যেটা আসতেছে পি টু দি পাওয়ার ফোর মাইনাস পি কিউব মাইনাস পি স্কোয়ার প্লাস পি, এক্স্যাক্টলি যেটা প্রমাণ করতে বলা হয়েছিল। এই লাস্ট পার্টে বা এই টোটাল প্রবলেমটাতে কোথাও কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। ওকে, আমরা আরেকটা টাইপের মেট্রিক্স গ্রুপ, সরি মেট্রিক্স গ্রুপ না, আরেকটা টাইপের গ্রুপ সম্পর্কে একটু শিখবো, সেটা হচ্ছে দ্য কোয়াটার্নিয়ান গ্রুপ। আচ্ছা, কোয়াটার্নিয়ান গ্রুপটা কে এটা বোঝার জন্য আমি একটু একটা কম্প্যারিজন আনতে চাই। সেট অফ কমপ্লেক্স নাম্বারস, একে চিন্তা করা যায় যে একটা ভেক্টর স্পেস হিসেবে কাইন্ড অফ চিন্তা করা যায়, যেটা হচ্ছে ওয়ান এবং আই, এই দুইটা নাম্বার দিয়ে স্প্যান্ড। লিনিয়ার অ্যালজেব্রা আপনারা স্প্যানিং এর আইডিয়া পড়ছেন, বেসিস এবং স্প্যানিং। কারণ এক্স এক্সিস বরাবর একক ভেক্টর চিন্তা করা যায় ওয়ান কে, আর ওয়াই এক্সিস বরাবর একক ভেক্টর বা ইমাজিনারি এক্সিস বরাবর একক ভেক্টর চিন্তা করা যায় আই কে। সো যার কারণে স্প্যানিং লিনিয়ার কম্বিনেশন করে আমরা স্প্যান পাই, রাইট? সো দুইটা ভেক্টর দিয়ে স্প্যান স্পেসের মেম্বার গুলো দেখতে কেমন হয়? এভরি লিনিয়ার কম্বিনেশন অফ দেম, সো এ ইন্টু ওয়ান প্লাস বি ইন্টু আই, এরকম দেখতে যত নাম্বার আছে সাজ দ্যাট এ বি হচ্ছে ফিল্ডের মেম্বার, যেখানে ফিল্ড হচ্ছে রিয়েল নাম্বারের ফিল্ড। সো এটা হচ্ছে সেট অফ কমপ্লেক্স নাম্বারস, অল নাম্বারস অফ দ্য ফ্রম এ প্লাস আইডি। এবং মনে করে দেখেন কেইলে টেবিলের মাধ্যমে একটা অঙ্ক হোমওয়ার্ক দেওয়া ছিল আপনাদেরকে, ওয়ান মাইনাস ওয়ান আই মাইনাস আই, এইটা আন্ডার মাল্টিপ্লিকেশন একটা গ্রুপ ফর্ম করে প্রমাণ করতে দেওয়া ছিল হোমওয়ার্ক আপনাদের। আমার কথা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের সেট, যেটাকে একটা ভেক্টর স্পেস হিসেবে চিন্তা কিন্তু করা যায়, হ্যাঁ, তাকে আমি কম্পেয়ার করতে যদি চাই এই গ্রুপের সাথে, তাহলে সিমিলার একটা কম্প্যারিজন কমপ্লেক্স নাম্বারের থেকেও আরো এক স্টেপ জেনারেলাইজড একটা সেট আছে, সেটা হচ্ছে কোয়াটার্নিয়ান, জেনারেলি ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করা হয়। সে কোয়াটার্নিয়ানের সেট হচ্ছে স্প্যান্ড বাই ওয়ান আই জে কে। তার মানে এটা আসলে সেট অফ অল নাম্বারস অফ দ্য ফর্ম এ ইন্টু ওয়ান প্লাস বি ইন্টু আই প্লাস সি ইন্টু জে প্লাস ডি ইন্টু কে, যেখানে এ বি সি ডি হচ্ছে আর এর মেম্বার। সো এইটা একটা ভেক্টর স্পেসের মতো কাইন্ড অফ, অ্যাজ এ ভেক্টর স্পেস সেট অফ কমপ্লেক্স নাম্বার যেরকম আর ক্রস আর এর সাথে কম্পারেবল, অ্যাজ এ ভেক্টর স্পেস এই কোয়াটার্নিয়ানের সেট একইভাবে আর ক্রস আর ক্রস আর ক্রস আর এর সাথে কম্পারেবল কাইন্ড অফ।
এই সি এর জন্য এইটা যাহা। আচ্ছা, এই কোয়াটার্নিয়নের সেট নিয়ে অনেক ইন্টারেস্টিং কথাবার্তা আছে, বাট এটা আসলে এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা কোর্সের আওতার বাইরে। এটা কমপ্লেক্স অ্যানালাইসিসে বিলং করে, এবং আপনাদের এতদিনে এটা কমপ্লেক্স অ্যানালাইসিস কোর্সের শুরুর দিকেই আসলে এই টপিকগুলো আসার কথা কাইন্ড অফ। কেউ কোনো কোনো টিচার তার প্রেজেন্টেশনের জন্য এটাকে পরের দিকেও আনে। সো যদি আপনারা যদি এখনো নাও পড়ে থাকেন, হোপফুলি আপনারা কমপ্লেক্স অ্যানালাইসিস টিচারের সাথে এটা পরে আপনারা তার মাধ্যমে ইন্ট্রোডিউস হইতে তার তার মাধ্যমে এটা আপনাদের কাছে ইন্ট্রোডিউস হতে পারে। সো এখানে অনেক ইন্টারেস্টিং আইডিয়াজ আছে, যেমন এর থেকে আর সুপিরিয়র পাওয়া যায় কি না এরকম প্রশ্নের উত্তর এখানে পাওয়া যায়। আবার কেন এ প্লাস বি আই প্লাস সি, যে তিনটাতে গিয়ে থামলাম না, চারটাতে কেন যাওয়া লাগলো, এই ধরনের ইন্টারেস্টিং কোয়েশ্চেন গুলার অ্যান্সার সেখানে আসবে আর কি। তো ওইগুলাতে আমি ডিটেলে ঢুকতেছি না, এটা কমপ্লেক্স অ্যানালাইসিসের পার্ট, আমাদের স্কোপের বাইরে। বাট আমি কম্প্যারিজনটা দেখাইতে চাই যে সেট অফ কমপ্লেক্স নাম্বারসের জন্য এই গ্রুপটা যাহা, সিমিলারলি এই সেটের জন্য কোয়াটার্নিয়ন গ্রুপটা হচ্ছে তাহা। এবং দেখেন, সেট অফ কমপ্লেক্স নাম্বারসে যারা কাইন্ড অফ স্ট্যান্ডার্ড বেসিস ছিল তারা দুইজন, এবং তাদের অ্যাডিটিভ ইনভার্স দুইজনকে মিলে এই গ্রুপটা ফর্ম করা হয়েছিল। একইভাবে কোয়াটার্নিয়ান গ্রুপেও এই ওয়ান, আই, জে, কে এবং এদের অ্যাডিটিভ ইনভার্স -1, -i, -j, -k এদেরকে নিয়ে সেটটা ফর্ম করা হয় আন্ডার মাল্টিপ্লিকেশন। এবং এখানে এই মাল্টিপ্লিকেশন টেবিলটা, কেএলএ টেবিলটা যদি ফিল আপ করতে চান, মাল্টিপ্লিকেশনটা এইভাবে ফলো হয় যে ওয়ানের সাথে, ওয়ান হচ্ছে আইডেন্টিটি, ওয়ানের সাথে যেই এলিমেন্টকেই মাল্টিপ্লাই করেন না কেন এই সেট থেকে নিয়ে, সে আনচেঞ্জ থেকে যায় ফর অল এ ইন। এই সেটের নাম আমরা সাধারণত Q8 দিই। আহ, এই ডাবল দাগটা আসলে নাই, এই রেশনাল নাম্বারের সেটের মতো ডাবল দাগটা আসলে নাই, বলে আমি দিয়ে ফেলি অনেক সময়। সো Q8 এর অন্য যে কোনো মেম্বারকেই নেন না কেন, ওয়ানের সাথে মাল্টিপ্লাই করলে সেই থেকে যাবে। আর -1 এর সাথে যখন -1 কে মাল্টিপ্লাই করব সেটা 1 হবে। -1 এর সাথে যদি a কে মাল্টিপ্লাই করি, অথবা a এর সাথে যদি -1 কে মাল্টিপ্লাই করি, তাহলে সেটা -a হবে ফর অল a ইন Q8। অ্যান্ড বাকি লটা কাইন্ড অফ ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্টের মতো করে বিহেভ করে কাইন্ড অফ। আই আর আই কে মাল্টিপ্লাই করলে হয় যা, জে আর জে কে এবং কে আর কে এদেরকে মাল্টিপ্লাই করলে হয় হচ্ছে -1। আর আই জে ইকুয়ালস টু কে, জে ইন্টু কে ইকুয়ালস টু আই, কে ইন্টু আই ইকুয়ালস টু জে। সাইকেল করতেছে অনেকটা ক্রস প্রোডাক্টের মতো ভেক্টরে। এবং উল্টাটাও একই রকম, জে ইন্টু আই ঠিক -কে, ঠিক ভেক্টরের ক্রস প্রোডাক্টের মতোই। সো কে ইন্টু জে হচ্ছে -i, আই ইন্টু কে, সাইকেলের অর্ডার ব্রেক করলে নেগেটিভ সিম্বল এসে পড়ছে -j। এইভাবে হচ্ছে ওদের মাল্টিপ্লিকেশন ডিফাইন্ড। এখানে বেশ কিছু আছে দেখবেন। প্রথমে এক ধরনের চিন্তা আপনার মাথায় আসবে, সেটা হচ্ছে স্যার আই স্কোয়ার, জে স্কোয়ার, কে স্কোয়ার সবাই যদি -1ই হয়, তাহলে আই জে কে তো সবাই আই হয়ে গেল। দেখেন, যেটা আপনি মিস করতেছেন সেটা হচ্ছে আমরা এখন 4 ডাইমেনশনাল স্পেসে আছি। সিঙ্গেল ডাইমেনশনাল স্পেসে এক্স এক্সিসে নাম্বারগুলোর বিহেভিয়ার ছিল রিয়েল নাম্বারের মতো, কিন্তু ইমাজিনারি এক্সিসে গিয়ে তাদের বিহেভিয়ার কিন্তু ডিফারেন্ট। টু এর বিহেভিয়ার আর টু আই এর বিহেভিয়ার কিন্তু আলাদা। সো যখন আপনি ইন্ডিপেন্ডেন্ট আরেকটা এক্সিসে যাচ্ছেন, আপনি কম্পেয়ার করে চিন্তা করলে হবে না, যে এই এক্সিসের সাথে মিলায় মিলায় চিন্তা করলে হবে না, ওর বিহেভিয়ার পুরো আলাদা। সো আই স্কোয়ার ইকুয়ালস টু -1, জে স্কোয়ারও ইনসিডেন্টালি ইকুয়ালস টু -1, কিন্তু আই আর জে দুইজন সেম না। যে হচ্ছে থার্ড এক্সিসে একেবারে নতুন টাইপের কোনো কেউ, এবং কে হচ্ছে ফোর্থ এক্সিসে একেবারে আরো নতুন টাইপের কেউ। এদের কোনো এক্সিসের সাথে কোনো এক্সিসের কোনো ডিপেন্ডেন্স যেহেতু না, এরা ইন্ডিপেন্ডেন্ট কিন্তু। হুইচ মিনস আই স্কোয়ার আর জে স্কোয়ার -1 হইলেও আই আর জে সেম না। যে আমাদের পরিচিত √(-1) যে আই, সেটা না। যে ইজ সামথিং ভিন্ন। আপনি যদি বলেন স্যার ভিন্ন আসলে, মানে আপনার মাথায় হয়তো এটাই বারবার আসছে, স্যার ভিন্ন হয় কেমনে, যে তো আই হচ্ছে। এটা আপনি ভাবতেছেন তার কারণ হচ্ছে আপনি আই এক্সিসের, মানে এই সেকেন্ড এক্সিস বা সেকেন্ড এক্সিসের সাথে কম্পেয়ার করে চিন্তা করে ফেলতেছেন বলে। এটা ইন্ডিপেন্ডেন্ট নিউ একটা এক্সিস, ওই এক্সিসের মেম্বার গুলো দেখতে ভিন্ন। সো সামহাও ওই এক্সিসের এই যে বেস, যদি এটাকে আমরা বেসিস হিসেবে চিন্তা করি, তাহলে জে এর সাথে যে মাল্টিপ্লাই করলে সামহাও -1 আসে, বাট জে ইজ নট আই।
আরো সহজে আপনি ইমাজিন, ইনফ্যাক্ট আপনার ইমাজিনেশন এত কষ্ট করা লাগবে না, অনেক জায়গায় দেখবেন যে কোয়াটার্নিয়ান গ্রুপকে ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করে। দেখবেন একটু এটা আমি আপনাদেরকে বলবো যে গুগল সার্চ করেন, আমি সার্চ করে লিখে দিতে পারি, বাট এটা আমি চাই আপনারা নিজের একটু সার্চ করেন। So আপনি গুগল সার্চ করে দেখবেন যে এই অনেক জায়গায় কোয়ার্টিনারি গ্রুপকে এমন ভাবে ডিফাইন করে যে মেম্বার গুলো ম্যাট্রিক্স, যেখানে এই ওয়ানটাকে লেখে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে -1টা আসে হচ্ছে -1 0 0 -1। একইভাবে আই ম্যাট্রিক্সটা হয়তো এমন কিছু একটা আসে যে 0 1 1 0, এরকম টাইপের কিছু একটা। আই জে কে এরকম দেখতে কিছু ম্যাট্রিক্স আসে। সো আইজে কে জানা গেলে -A, -A, -J, -K হচ্ছে তাদের জাস্ট নেগেটিভ মেট্রিক্স গুলা। সো আইজে কেও তিন রকম মেট্রিক্স দিয়ে এইরকম 4টা মেট্রিক্স বানায়। টোটাল নেগেটিভ গুলা সহ 8টা মেট্রিক্স দিয়ে হচ্ছে গ্রুপটা কোনো জায়গায় ডিফাইন করে দেখবেন। সেখানে দেখবেন ওই আই মেট্রিক্সটা আর জে মেট্রিক্সটা দেখতে পুরো ভিন্ন, কিন্তু তাদের নিজেদের আই কে আই এর সাথে বা জে কে জে এর সাথে মাল্টিপ্লাই করলে ঠিক -I মেট্রিক্সটা আসে। ওইটা তখন আপনার কাছে মোর সেন্স মেক করবে, হয়তো যদি চান ওইটা দেখতে পারেন। সো এই যে কাজটা করলো, যে কোয়াটানিয়ান গ্রুপের মেম্বার গুলোকে এরা কিন্তু কাইন্ড অফ অ্যাবস্ট্রাক্ট এন্টিটিস হিসাবে চিন্তা করতে পারেন, কিন্তু এদেরকে অন্য কিছু দিয়েও আপনি রিপ্রেজেন্ট করতে পারেন ম্যাট্রিক্স ছাড়াও। এদেরকে কোন একটা পারমুটেশন ম্যাপ ট্যাপ দিয়েও কম্পেয়ার করে চিন্তা করা যায়। এই যে অন্য কিছু দিয়ে রিপ্রেজেন্ট করা, এদের জায়গায় এক একটা ম্যাট্রিক্স বসায় দিলেও চলতেছে, এমন কিছু ম্যাট্রিক্স হয়তো খুঁজে পাওয়া যাবে যারা এই মাল্টিপ্লিকেশন ল গুলা ফলো করে। তখন ওই ম্যাট্রিক্সের সেট দিয়েও এই সেম কোয়াটার্নিয়নকে যে রিপ্রেজেন্ট করা যাচ্ছে, এইগুলা রিপ্রেজেন্টেশন থিওরি বলে গ্রুপ থিওরির আরেকটু অ্যাডভান্স টপিক একটা আছে, সেখানে এই জিনিসগুলো আছে। আপনারা যদি মাস্টার্সে কেউ থিওরি অফ গ্রুপস কোর্সটা নেন তাহলে দেখবেন মাস্টার্সের কোর্সগুলো অপশনাল, কম্পালসারি না, মানে যে কে কোনটা নিবে এটা কিছু শর্তের আন্ডারে অপশনাল চুজ করা যায়। সো থিওরি অফ গ্রুপস কোর্সটা যদি নেন তাহলে ওখানে এই জাতীয় জিনিসপত্র অনেক পাবেন, যে একটা গ্রুপকে আরেকটা কিছু দিয়ে রিপ্রেজেন্ট করা যায় সো দ্যাট আমাদের হয়তো বা এটা কোনো উপকারে আসে etc। এই পর্যন্ত কোয়াটার্নিয়ান গ্রুপ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। আরেকটা ছোট্ট গ্রুপ আমরা 2 মিনিটে একটু ডিসকাস করে আজকে ক্লাসটা ক্লোজ করবো, দ্য ক্লাইন ফোর গ্রুপ। এটাকে K4 দিয়ে ডিনোট করা হয়। এই গ্রুপের মেম্বার গুলো হচ্ছে আইডেন্টিটি, সাম মেম্বার এ, সাম মেম্বার বি, সাম মেম্বার সি, 4 মেম্বার বিশিষ্ট গ্রুপ। আপনারা ডাইহেড্রাল গ্রুপের ক্লাসটা যদি দেখে থাকেন তাহলে এখানে জেনারেটর এন্ড রিলেশনস এর আইডিয়া পাইছেন। তো জেনারেটর হচ্ছে এরা কাইন্ড অফ, নট রিয়েলি, কাইন্ড অফ, আসলে হ্যাঁ আমি বলতে পারেন জেনারেটর। আর A² = B² = C² = আইডেন্টিটি, AB = BA = C, BC = CB = A, CA = AC = B। খেয়াল করছেন হয়তো আমি একটু ইতস্তত করতেছিলাম প্রথমে যে জেনারেটর বলবো কিনা, কারণ এটা কেন ইতস্তত করছি আমি বলি, কারণ এরা 4টাই মেম্বার। জেনারেটর বলে তো বুঝে এদের এভরি পাওয়ার গুলাকে, এদের এভরি প্রোডাক্ট গুলাকে নিয়ে নিয়ে আরো ফার্দার মেম্বার জেনারেট করা যাবে। কিন্তু এটা এমন একটা ইন্টারেস্টিং গ্রুপ যে এই 4টা দিয়ে বিভিন্নভাবে মাল্টিপ্লাই করে আপনি নতুন মেম্বার জেনারেট করতে পারবেন না, কারণ A, B, C নিজেদের সাথে নিজেরা মাল্টিপ্লাই করলে আইডেন্টিটি প্রডিউস করে ফেলে, আর অন্যদের সাথে মাল্টিপ্লাই করলেও এই গ্রুপেরই আরেকটা মেম্বার প্রডিউস করে ফেলে এমন ভাবে যে এখন আপনি যদি চিন্তা করেন যে A³ B² নামে কাউকে আপনি বলতে চাইতেছেন, সো A³ মানে A²*A, A² তা আইডেন্টিটি, তার মানে খালি এ থাকে, আর B² তা আইডেন্টিটি, তার মানে এই প্রোডাক্ট আসলে খালি এ। সো আলটিমেটলি এটা এমন একটা গ্রুপ যেখানে আপনি আর কাউকে জেনারেট, নতুন কাউকে জেনারেট আসলে এদের দিয়ে করতে পারবেন, এই 4টাই ঘুরে ফিরে আসবে। সো এটার ক্লাইন্ট, এইটা একটা গ্রুপ ফর্ম করে, সেটা একদমই এত ডিটেইলে, ওর কন্ডিশন গুলো এত ডিটেইলড যেখান থেকে বোঝা যাচ্ছে যে ও কেন গ্রুপ ফর্ম করে। আসলে ওর কারোর সাথে, প্রত্যেকের সাথে প্রত্যেকের ক্লোজার যে মেনটেন করে সেটা তো এই মাল্টিপ্লিকেশন দিয়ে ডিফাইন করা গেল। প্রত্যেক এলিমেন্টের ইনভার্স এক্সিস্ট করে, কারণ A², B², C² প্রত্যেকে যেহেতু আইডেন্টিটি, সেহেতু A−1 = A, B−1 = B, C−1 = C, সবার ইনভার্স এক্সিস্ট করে, আইডেন্টিটি এক্সিস্ট করে। অ্যাসোসিয়েটিভিটি তো এখান থেকে আহ, দেখানো যাবে যে অ্যাসোসিয়েটিভিটি ফলো করে। এই কন্ডিশন গুলোকে ইউজ করে করে দেখানো সম্ভব যে অ্যাসোসিয়েটিভিটি ফলো করে, সো এটা একটা গ্রুপ ফর্ম করে। আমি এটা ছোট হোমওয়ার্ক দিয়ে রাখতে চাই যে এইটার কেইলে টেবিলটা আপনারা ড্র করবেন। সো ড্র
কেলি টেবিল ফর কে ফোর। সো এই হচ্ছে কিছু খুব নোন গ্রুপ যাদেরকে আমরা সামনে এক্সাম্পল হিসাবে হয়তো বা আনবো। আহ আজকের ক্লাসে আমরা আর আগাবো না, আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো। আজকের ক্লাসের যে কোনো জায়গা থেকে কারো কোথাও কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, তাহলে আমি রিপিট করবো। অলরাইট, যেহেতু কারো কোনো সমস্যা নাই, আমার মনে হয় আমি রেকর্ডিংটা অফ করতে পারি। রেকর্ডিংটা অফ করে আমি ক্লাস ক্লোজ করবো।